ভিসা পেয়েও যেসব 18,000 কর্মী শ্রমিক মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য সুসংবাদ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন জানিয়েছেন, 18,000 কর্মীদের মালয়েশিয়া নিতে মন্ত্রণালয় ও দূতাবাসের যৌথ কমিটি কাজ করছে। মন্ত্রণালয়ের কাছে থাকা শ্রমিকদের বিষয়ে তথ্য দূতাবাসের কাছে এরই মধ্যে দেয়া হয়েছে। প্রবাসী মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন, শ্রমিকরা যাতে হয়রানির শিকার না হন সেই বিষয়টি মাথায় রেখে কত সংখ্যায় শ্রমিক কী পদ্ধতিতে যাবেন ফেব্রুয়ারির মধ্যেই তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে মার্চ এবং এপ্রিল মাসেই শ্রমিকরা যেতে পারবেন মালয়েশিয়ায়। সচিব আরও বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী যেতে না পারা 18,000 কর্মীর 81% লোকের টাকা ফেরত দেওয়া হয়েছে। যারা টাকা ফেরত পেয়েছেন, কর্মীর লিখিত স্ট্যাম্প সহ কাগজ সরকারের কাছে দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। তবে যারা দিচ্ছে না, পরিশোধ করছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। কর্মীদের টাকা ফেরত দেওয়া ও কর্মীদের মালয়েশিয়া পাঠানো, এই দুই কার্যক্রম চালিয়ে নেবার পক্ষে মন্ত্রণালয়। সম্প্রতি মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মী শ্রমিকদের পক্ষের লোকজন রাজধানীতে সড়ক অবরোধের পর এমন খবর জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব রুহুল আমিন।